যুক্তরাষ্ট্র যখন ষড়যন্ত্র করতে ব্যস্ত, ঠিক তখনই পুনরায় যুদ্ধে শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে ইরানের সামরিক বাহিনী। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই নতুন কোন অস্ত্র উন্মোচন করল ইরান? জানা গেছে ৭০০ কিলোমিটার জুড়ে তাণ্ডব চালানোর জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র তৈরি করেছে তেহরান। তবে কি সম্ভাব্য যুদ্ধের সকল চিত্রই এবার বদলে দেবে ইরান? এদিকে শান্ত যুদ্ধের ময়দানে পুনরায় উত্তাপ ছড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে আরেকবার পরাজিত হবার মতো ভুল কি করবে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক সময়ে ৩টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়ায় মার্কিন সামরিক বাহিনী। কিন্তু সেই সফলতার মাপকাঠিতে যে কয়েক গুণ পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র, সেটি হারে হারে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার। ইরানের ছোড়া মিসাইল আর আত্মঘাতী ড্রোনের সামনে যেন কুলহারা হয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম। তবে এত ক্ষয়ক্ষতির পরও ট্রাম্পের দাবি তার বাহিনী নাকি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্য বলছে পুরোপুরি ভিন্ন কথা। ইরানের মোট মিসাইলের মাঝে এখনো প্রায় ৭০% টিকে আছে, যা দিয়ে আরও বেশ কয়েক মাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাতে পারবে দেশটি, এমনটাই দাবি সিআইএর। কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র থাকার পরও আরও নতুন সমরাস্ত্র তৈরির দিকে ঝুঁকছে কেন ইরান? মার্কিনীদের কোনো আশ্বাসের প্রতি ভরসা করছে না তেহরান। কারণ ১ মাসেরও বেশি সময় পর যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্রের উত্তাপ দেখিয়েছে ইরানও। টালমাটাল এই পরিস্থিতির মাঝেও থেমে নেই ইরানের সমরাস্ত্র তৈরির কাজ। রজব 27 মডেলের স্পিডবোট আকৃতির নতুন একটি যুদ্ধযান উন্মোচন করে মার্কিনীদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। নৌযুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে দ্রুতগতিতে হামলা চালানোর জন্য এই যুদ্ধযানটি ব্যবহার করবে তেহরান, যাতে সজ্জিত রয়েছে 2টি শক্তিশালী ক্রুজ মিসাইল, যা দিয়ে ৭০০ কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের আস্তানায় নির্ভুল হামলা চালাতে পারবে ইরানের সামরিক বাহিনী। ৩১ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে আরাশ-ই কামাঙ্গির নামে নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির ঘোষণা দেয় আইআরজিসি। এরই মাঝে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে সেই এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে ভূপাতিত করার দাবিও করেছে ইরান। জানা গেছে, তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান, যার মাধ্যমে স্থির রাডার সিস্টেমের উপর নির্ভর না করেই শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও যুদ্ধবিমানকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করেছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।